যদি থাকে মনোবল হও তবে অগ্রসর পথ চলা শুরু করে দেখো তুমি সঠিক পথের দিশা পাবে তুমি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে আল্লাহ পাক তার প্রতি 10টি রহমত নাজিল করবেন। দুরূদে পাক পড়ুন, আল্লাহর রহমতের হকদার হন। একবারে 10টি রহমত নাজিল হয়। সত্যি কথা বলতে কেউ যদি আল্লাহর রহমত হতে একটিমাত্র অংশ পেয়ে যায়, এক বিন্দু নসিব হয়ে যায়, তবে তা দিন ও দুনিয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে উত্তম নসিব দান করুক। প্রোগ্রাম চলছে সফলতার মূল্য পরিশোধ করুন। জি, এটি হচ্ছে সেকেন্ড এপিসোড। ফার্স্ট এপিসোডে আমরা সফলতা সম্পর্কিত কিছু প্রাথমিক প্রশ্নোত্তর সংযুক্ত করেছিলাম এবং কিছু প্রশ্ন বাকি রয়েছিল। অডিয়েন্সরাও প্রশ্ন করেছিল। তো ইনশাল্লাহ আজকে আগের চেয়ে অনেকটাই ভিন্ন আরও কিছু প্রশ্ন অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করব। এতে এই নিয়ত থাকে যে আপনি সতর্কতা অবলম্বন করুন। সফল তো সবাই হতে চায়, কিন্তু আমরা কি সেটার মূল্য সম্পর্কে অবগত? জানলেও কি পরিশোধ করতে জানি? পরিশোধ করতে চাইলেও তার সঠিক পদ্ধতি কি অবলম্বন করি? মানুষ কেন সফল হতে পারে না? এমন কেন হয় যে পৃথিবীতে একই পরিবেশে কিছু মানুষ বেশি সফল হয় আর কিছু মানুষ কম সফল হয়? ওই সমস্ত লোক কারা যাদের দ্বারা আপনি ইন্সপিরেশন হাসিল করতে পারেন? আরও অনেক কিছুই আজকের এপিসোডে ইনশাল্লাহ আমরা যুক্ত করব। ভালো ভালো নিয়তের সাথে সম্পৃক্ত থাকুন এবং এই প্রোগ্রামের সৌন্দর্যতা, প্রোগ্রামের আকর্ষণ হচ্ছেন ওস্তাদে মোহতারাম মুফতি কাসিম সাহেব দামাত বরকাতুমুল আলিয়া। স্বাগত জানাই আপনাকে, মারহাবা। ইনশাল্লাহ আমরা যাব প্রশ্নের দিকে। এখানে আমাদের সাথে দাওরাতুল হাদিস শরীফের শিক্ষার্থীবৃন্দু উপস্থিত আছেন। কিছুক্ষণ পর তাদের থেকেও প্রশ্নসমূহ আমরা নিতে থাকব। তো আপনারা আমাদের সাথে থাকলে তবে অনেক কিছুই শিখার সুযোগ পাবেন। মুফতি সাহেব সফলতার মূল্য নিয়ে কথা হচ্ছে এবং বিগত প্রোগ্রামও আমরা এর কিছু মৌলিক প্রশ্ন উত্তর শুনেছিলাম। সফলতা অর্জন করার যে একটা ভ্যালু আছে, তো সেটা কি প্রত্যেককালে একই রকম ছিল, স্ট্যান্ডার্ড ছিল, তা কি চেঞ্জেবল না, নাকি এর বিপরীত, অর্থাৎ কালের আবর্তনে, প্রয়োজনের তাগিদে, মানব সভ্যতার পরিবর্তনে সফলতার মূল্য কি পরিবর্তন হতে থাকে? বিসমিল্লাহির রহমানির রহিম। সফলতার মূল্য যুগের পরিবর্তনে অথবা মানুষের পরিবর্তনে অথবা অঞ্চলের পরিবর্তনে বদলে যায় নাকি যায় না, অথবা বদলে গেছে নাকি বদলায়নি, এটাই ছিল প্রশ্ন। ঠিক আছে। তো এর উত্তর হচ্ছে সফলতার যে বেসিক মূল্য সেটা প্রায় সব যুগেই মোটামুটি একই রকমই ছিল। যেমন অনেক বিষয় দুই ধরনের হয়, কিছু বিষয় মৌলিক হয়, বেসিক্স হয়, ঠিক আছে, আর কিছু হচ্ছে সেই বেসিকের বাইরে শাখাগত, যেগুলো সাব ক্যাটাগরি, প্রশাখাগত বিষয় বলা হয়। আচ্ছা, শাখাগত যেসব বিষয় থাকে সেগুলো অনেক সময় বদলে যায়, ঠিক আছে, কিন্তু যেগুলো বেসিক থাকে সেগুলো প্রায় সব যুগেই কমন থাকতেই দেখা গেছে। আচ্ছা, যে সফলতার মূল্যের ক্ষেত্রে মৌলিকভাবে পরিশ্রম, উৎসাহ, সাহস আর কোনো অভিজ্ঞ লোকের কাছ থেকে শেখা, নিজের সময়কে কোরবান করা এবং নিজের পরিবার পরিজনকে কিছু সময়ের জন্য ত্যাগ করা, আর রাতের ঘুম বিসর্জন দেওয়া, আর যেখানে টাকা খরচ করার দরকার আছে সেখানে টাকা খরচ করা, আর নিজের বন্ধুদের গ্যাদারিং ইত্যাদিগুলোকে বর্জন করা, নিজের বেশিরভাগ সময় নিজের উদ্দেশ্যেই ব্যয় করা। ঠিক আছে। তো প্রাথমিকভাবে বললে সবচেয়ে বেসিক বিষয় হচ্ছে এগুলোই। এটা তো আপনি বুঝতে পারছেন যে প্রত্যেক যুগে এগুলো একই ছিল, হোক সেটা আজ থেকে ৫,০০০ বছর আগের কোনো সময় অথবা আজকের কোনো সময়। ঠিক আছে। পূর্বে অবস্থার পরিপ্রেক্ষিতে, যুগের পরিপ্রেক্ষিতে কিছু বিষয়ের পরিবর্তন হলেও তা এভাবে যে কোনো যুগে কোনো জ্ঞানের যে কিছু কেন্দ্র ছিল তা হয়তো অন্য কোনো অঞ্চল ছিল, পরে গিয়ে সেটা অন্য কোনো অঞ্চলে পরিবর্তিত হয়েছে, তৃতীয় অন্য একটা অঞ্চল হয়ে গেছে। এখন যদি সফর করা হয় তাহলে সেই অঞ্চল বদলে যাবে। একটি যুগে গ্রিক জ্ঞান বিজ্ঞান
দুনিয়াতে প্রভাবশালী ছিল, সক্রেটিস, প্লেটো ইত্যাদির নাম সঠিক। প্রসিদ্ধ ছিল। তাদের পরে যখন ইসলাম এলো, সকল যে শাস্ত্র ছিল তা ইসলামের অধীন হয়ে গেল, হোক সেটা যুক্তিবিদ্যা, ফিলোসফি, বায়োলজি, চিকিৎসা বিজ্ঞান, সকল শাস্ত্র জ্ঞানগুলো ইসলামের কেন্দ্রভূমিগুলোর দিকে মুভ করলো। এক্ষেত্রে মুসলমানরা নিজে পরিশ্রম করেছে, অর্থাৎ অনেক শাস্ত্রের আবিষ্কার মুসলমানরাই করেছে। জি, মাশাআল্লাহ। এইভাবে তার পূর্বে ছিল না। সঠিক। যেমন আফরাদ, অর্থাৎ যাদেরকে রাভি বলা হয়, আফরাদের অবস্থাদি সম্পর্কে জানা, একজন রাবির গুণাগুণ পরখ করা, এটা হচ্ছে এমন শাস্ত্র যেটা ইসলামে আবিষ্কার করেছে। কি চমৎকার। একইভাবে আপনি এই যে ইতিহাস শাস্ত্রের বিষয়টি দেখুন, ইতিহাস শাস্ত্রের আগের অবস্থা যদি জানতে চান তা আপনি বিক্ষিপ্ত আকারে পাবেন। অনেক পুরনো বই তো অবশ্যই আছে, বিক্ষিপ্তভাবে ছিল। সঠিক। কিন্তু ইতিহাসের ফিলোসফিকে অনুধাবন করা আর তার গভীরে যাওয়া, কোনো বর্ণনাকে গ্রহণ করার স্ট্যান্ডার্ড তৈরি করা, তারপর সঠিক ভিন্ন ভিন্ন বর্ণনাকে উভয়টিকে পাশাপাশি রেখে প্রাধান্য দেওয়া, ফলাফল নির্ণয় করা, এই সব বিষয়গুলো মুসলমানরাই উদ্ভাবন করেছে। তো কিছু শাস্ত্র এমন রয়েছে যেগুলো মুসলমানরাই উদ্ভাবন করেছে। এছাড়া অন্যান্য যে জ্ঞান বিজ্ঞান রয়েছে, তা সায়েন্সের, চিকিৎসা শাস্ত্রের, আর এগুলো মুসলমান দেশগুলোতেই ছিল। এগুলোর যে কেন্দ্রভূমি তা মুসলমান দেশেই ছিল। বাগদাদ ছিল, তারপর কর্ডোভা হলো, তারপর স্পেনের যে শহরগুলো ছিল, এগুলো ছিল ইসলামের কেন্দ্রবিন্দু এই বিষয়গুলোর ক্ষেত্রে। সঠিক। এখন এটা খুব স্বাভাবিক কথা যে জ্ঞান বিজ্ঞান এত ভিন্ন ভিন্ন হয়ে গেছে যে, অর্থাৎ এর মধ্যে এত ভ্যারাইটি এসে গেছে যে, এর শাখা প্রশাখা এত বেশি বেড়ে গেছে যে এখন হতে পারে যে কোনো জ্ঞান আপনি প্রাচ্যে পাবেন, কোনো জ্ঞান আপনি পাশ্চাত্যে পাবেন, কোনো জ্ঞান আপনি উত্তরে পাবেন, কোনো জ্ঞান আপনি দক্ষিণে পাবেন। দিনই জ্ঞান আপনি এক জায়গায় পাবেন, দুনিয়াবি জ্ঞান আপনি অন্য জায়গায় পাবেন। প্রত্যেক বিষয়ের দিক থেকে আর্টের জন্য হতে পারে দুনিয়ার কোনো একটি শহর খুব প্রসিদ্ধ, সঠিক। সায়েন্সের জন্য সেটা অন্য একটি এলাকা হতে পারে, চিকিৎসা শাস্ত্রের জন্য সেটা অন্য একটি অঞ্চল হতে পারে। কিন্তু সবকিছুর পেছনে যে বুনিয়াদী বিষয় আমি উল্লেখ করেছি, কেন্দ্রভূমি হয়তো বদলে গেছে, কিন্তু যেই ধরনের সফলতা আপনি অর্জন করতে চান তার জন্য মেহনত করতে হবে, তার জন্য সফর করতে হবে, সময় তাকে দিতে হবে, নিজের পছন্দের বিষয়ে পরিত্যাগ করতে হবে, পয়সা খরচ করতে হবে। তো এই যে মূল্য যেগুলো আছে সেগুলো প্রায় সব যুগেই একই রকম ছিল। মাশাআল্লাহ। আমাদেরকে নিজেদের যুগের হিসেবে দেখতে হবে, অর্থাৎ আমাদের যুগের যেসব রিকোয়ারমেন্ট আছে সেগুলো আমরা গ্রহণ করব, তখন ইনশাআল্লাহ আমাদেরও সফলতা অর্জন হবে। মুফতি সাহেব, একটি সাধারণ জ্ঞান বলা যায় অথবা একটি সোশ্যাল কোশ্চেন বলা যায়, এবং আপনার অবজারভেশন থেকে ফায়দা লুফে নেওয়ার জন্য প্রশ্ন করতে চাই। আপনি কি মনে করেন? মাশাআল্লাহ, আপনি একত দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত আছেন, বহু দেশের ভিতরেও ট্রাভেল করা হয়, ওভারসিজও আপনি করে থাকেন। আমি বলতে পারি যে অসংখ্য বরং অগণিত গোত্রের মানুষের সাথে আপনার দেখা সাক্ষাৎ হয়, এখনও আছে। বিভিন্ন স্তরের মানুষের সাথে আপনার ওঠা বসা থাকে। মুফতি হিসেবে প্রত্যেক শ্রেণীর মানুষের সাথে বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়েও কথাবার্তা হয়। তো অনেক বড় মাশাআল্লাহ আপনার অবজারভেশন আছে। আপনি কি মনে করেন যে বর্তমান সময়ে মানুষ সফল হতে চায়? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, যারা সফল হতে চায়, হোয়াট ইজ দেয়ার বিহেভিয়ার? সত্যি কি তারা সেটার শর্ত এবং মূল্য আদায় করার জন্য প্র্যাকটিক্যাল আপনি দেখতে পান, নাকি শুধু মানুষের কেবল ইচ্ছাটাই আছে আমার শুধু সফলতা প্রয়োজন, কিন্তু যখন প্র্যাকটিক্যালি দেখি তখন অন্য কিছু মনে হয়? তো আপনি কি মনে করেন, অর্থাৎ ওভারঅল আপনার কি মতামত? জি, এটা খুব ভালো প্রশ্ন। দুনিয়ার ক্ষেত্রে আপনি যদি এইভাবে বলেন যে দুনিয়ার সকল মানুষকে যদি দুই ভাগে ভাগ করা যায়, অর্ধেক এই ক্যাটাগরিতে পড়বে আর বাকি অর্ধেক অন্য ক্যাটাগরিতে। সঠিক। কিন্তু এই যে আপনি বলেছেন না, মানুষ সফল হতে চায়, তাদের যে সফল হতে চাওয়ার বিষয়টি, এটা হচ্ছে তাদের আকাঙ্ক্ষা অথবা এটা হচ্ছে বাস্তবতা। সঠিক। এই ক্ষেত্রে আমি এইভাবে বলবো যে কোরআনে মাজিদে একটা শব্দ আছে আমানি। সঠিক। এর অর্থ হচ্ছে যে আকাঙ্ক্ষা, আর তাও হচ্ছে মন গড়া আকাঙ্ক্ষা। আচ্ছা। তিলকা আমানিয়ুহুম, কোরআন মাজিদে ইরশাদ হচ্ছে এটা হচ্ছে ওই লোকদের মন গড়া আকাঙ্ক্ষা, নিজের বানানো, সেলফ মেড, নেগেটিভলি সেলফ মেড। এটা হচ্ছে তাদের আকাঙ্ক্ষা। তারা ভাবে যে ঈমান এবং ভালো কাজ ব্যতীতই তারা জান্নাতে চলে যেতে পারবে। কি চমৎকার। ইরশাদ হচ্ছে যে এটা তাদের মন গড়া আশা তৈরি করেছে। তো এটা হচ্ছে আমানি। তো এটার এক বচন হচ্ছে উমনিয়াতুন, আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছা।
আশা এবং আকাঙ্ক্ষা ওইটাকে বলা হয় মানুষ তার অন্তরে কোনো কাজ বা কোনো বিষয় অর্জন করার জন্য আশা রাখে, কিন্তু তার জন্য কিছু করেনি। আচ্ছা, অর্থাৎ তেমনটা করেনি যেটা তার করা উচিত ছিল, তেমন তার হয়নি। পূর্ব শর্ত পূরণ করতে পারেনি। তো এটা হচ্ছে কেবল একটা আশা আকাঙ্ক্ষা, মনের চাওয়া। আশা আকাঙ্ক্ষা ইচ্ছা দিয়ে কোনো কিছুই হয় না। সঠিক। এগুলো কেবল মনের মধ্যে কিছু কল্পনা, যেগুলো নিয়ে মানুষ খুব খুশি থাকে। নিজের কল্পনায় সে যে ফিল্ডে যেতে চায়, জানি না সে কোন কোন বড় পোস্টে গিয়ে সঠিক। ঘোরাফেরা করে, রোল মাস্টারি করছে, সেগুলো হচ্ছে কেবল কল্পনা মাত্র। যখন পর্যন্ত কল্পনার সাথে কাজ যুক্ত হয়নি, আর কাজ যেভাবে করা দরকার সেভাবে করা যুক্ত হয়নি, ততক্ষণ পর্যন্ত সেসব আশা কেবলমাত্র কল্পনা, ভালো কোনো ওয়াসওয়াসা। সঠিক, হ্যাঁ খুব হ্যাঁ, বেশি এগুলো হলে। হচ্ছে ভালো ওয়াসওয়াসা, এটা desire। এমনও লোক পাওয়া যায়, আর এমন লোকের অভাব নেই। আচ্ছা, একজন ব্যক্তি মনে মনে চায় যে আমি কোটিপতি হয়ে যাব, তাও কোনো মেহনত ছাড়া, কোনো কিছু করা ছাড়া। লটারিতে আমি অংশগ্রহণ করব, পেয়ে যাব, বাস্তবে সেটা কখনো হবে না। সেটাও যদি সঠিক। পাওয়া যায়, লাখের মধ্যে একজনে পাবে, আর সেটাও হবে হারাম। একটি বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে এই, কোনো ব্যক্তি অনেক বেশি জ্ঞানবান হতে চায়, সঠিক। কিন্তু সে ওই জ্ঞানের সাথে সম্পৃক্ত বই অধ্যয়ন করে না। মনের আশা তার এই যে, উদাহরণস্বরূপ আমি কোরআনে মাজিদের তফসিরের ক্ষেত্রে এক্সপার্ট হয়ে যাব, কিন্তু সে অধ্যয়ন করে না। সঠিক। এটা খুব সহজ কথা যে এটা একদিকের রাস্তা, ওইটা আরেক দিকের রাস্তা। আপনি যেটা অর্জন করতে চান সেটা নিয়ে আপনাকে অধ্যয়ন করতে হবে। দুনিয়ার ক্ষেত্র যদি আপনি চিন্তা করেন, দুনিয়াবি জ্ঞানের ক্ষেত্র এইরকম হয়। কোরআনে পাকে একটি খুব সুন্দর কথা ইরশাদ করা হয়েছে, সুবহানাল্লাহ। ইরশাদ করা হচ্ছে, আমলিল ইনসানি মা তামান্না। আচ্ছা, মানুষ কি সেসব পেয়ে যায় যা সে আকাঙ্ক্ষা করে? আল্লাহু আকবার। মানুষ কি সেসব পেয়ে যায় যা সে আকাঙ্ক্ষা করে? উদ্দেশ্য হচ্ছে সে পায় না। নাবোধক অর্থে এটা। এটা নিষেধাত্মক অর্থে। আল্লাহু মানুষ আকবার। তার আশা মোতাবেক, তার ইচ্ছে অনুযায়ী অর্জন করে না। কিভাবে অর্জন করা যায় তারও সূত্র আল্লাহ তাআলা বর্ণনা করছেন, ইরশাদ করছেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। কি চমৎকার! মানুষের জন্য নেই কিন্তু তা ব্যতীত যার জন্য সে চেষ্টা করেছে। চেষ্টা করার পর বলা হচ্ছে সে অর্জন করতে পারবে। আশা করে পাবে, সেটা কোথায় বলা হয়েছে? কি চমৎকার! পাওয়া যায় না। কি চমৎকার! দ্বিতীয় বিষয় তো বোঝা গেল যে চেষ্টা করলে পেতে পারে। তৃতীয় বিষয় হচ্ছে কেবল চেষ্টাই যথেষ্ট নয়। আচ্ছা, তার জন্য কোরআনে পাকে একটি শব্দ বর্ণনা করা হয়েছে, তা হচ্ছে ওয়াসআলাহা সাইয়াহা। অর্থাৎ সে তার জন্য চেষ্টা চালায় কিরকম, যেভাবে চেষ্টা চালানো দরকার। বাহ, এখানে অসাধারণ। যদিও আখিরাতের বিষয়ে বলা হয়েছে, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। পুরো আয়াতে মুবারাকা হচ্ছে এই, কিন্তু সেখানে আমরা যে একটা মেসেজ নিতে চাচ্ছি, আমরা যে বিষয়টা প্রমাণ করতে চাচ্ছি, ওয়া সাআ লাহা সাইয়াহা, আর সে ওই উদ্দেশ্যের জন্য এমন চেষ্টা করে যেমনটা চেষ্টা করা উচিত। এই জন্য কোরআনে পাকের আরও 2টি আয়াত রয়েছে, সেগুলো আমি সারমর্ম রূপে উল্লেখ করছি। কোরআনে পাকে ইরশাদ করা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। হে ঈমানদারগণ, আল্লাহ তাআলার তাকওয়া এইভাবে অবলম্বন করো যেভাবে তাকওয়া অবলম্বন করার হক রয়েছে। ঠিক আছে? ইরশাদ হচ্ছে, الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته। সেসব লোক যাকে আমি কিতাব দান করেছি, সে ওই কিতাবের তিলাওয়াত এভাবে করে যেভাবে তিলাওয়াত করার হক রয়েছে। ঠিক আছে? আরেকটি আয়াতে মুবারাকা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজি তারা, কিন্তু ধ্বংস হচ্ছে এই ধরনের নামাজিদের জন্য যারা নিজেদের নামাজ নিয়ে উদাসীন থাকে, নামাজকে তারা ভুলে রয়েছে। মুসাল্লিনও তারা, কিন্তু তার সাথে সাথে সাহুন, ভুলে আছে। এর অর্থ হচ্ছে যে নামাজ যেভাবে হওয়া দরকার সেভাবে হয়নি। ঠিক আছে? অথবা ইযা ক্বামু ইলা সলাতি ক্বামু কুসালা। সঠিক। তো তারা যখন নামাজের জন্য দাঁড়ায় ঢিলে ঢালা ভাবে, অবহেলার সাথে, এই পদ্ধতিতে। এই যে আয়াতে মুবারাকাগুলো, এগুলো বেসিক্যালি এটা নির্দেশ করে যে যখন কোনো কাজের জন্য চেষ্টা করতে হবে, তখন তার যেসব স্টেপসগুলো রয়েছে সেখানে এটা ঠিক করতে হবে যে তা যেন আশা আকাঙ্ক্ষা ইচ্ছা অতিক্রম করে যায়। সঠিক। 2 নাম্বার হচ্ছে চেষ্টা করা।
চেষ্টা করা। চেষ্টার পরবর্তী বিষয় রয়েছে যে কামা হাক্কুহু, চেষ্টা করা, সঠিক। যেভাবে কোশিশ করা উচিত। কামা হাক্কুহু এর অর্থ কি তা প্রত্যেক ফিল্ডের জন্য ভিন্ন হতে পারে। সঠিক। যারা সায়েন্টিস্ট হতে চায় তাদের চেষ্টার পরিসীমা আলাদা হবে, যারা পাইলট হতে চায় তাদের চেষ্টার পরিক্রমা ভিন্ন হবে, খেলোয়াড় হতে চায় তাদের চেষ্টার পরিসীমা সেটা অন্যরকম হবে, যারা আলিম মুফতি হতে চায় পরিসীমা সেটাও ভিন্নতর হবে। কিন্তু সবার জন্য কামা হাক্কুহু প্রচেষ্টা করা সেটা জরুরি। তো আমাদের এখানে যে লোকগুলো পাওয়া যায় অধিকাংশ, যা আমাদের পর্যবেক্ষণে কমপক্ষে আমাদের দেশে যা দেখতে পাই, সঠিক, তা হচ্ছে এই, যাদের অন্তরে আশার দরিয়া প্রবাহমান রয়েছে। সঠিক। তারা অনেক কিছু করতে চায়, তারা অসংখ্য কিছু করতে চায়, কিন্তু কেবল চাওয়া পর্যন্ত, তার জন্য কিছু করে না। আর তারপর কেউ যদি সফল হয়ে যায় তাকে নিয়ে হিংসা করে, অথবা তাকে নিয়ে কোনো আপত্তি করে, অথবা তার উন্নতি দেখে জ্বলে, এই ধরনের কাজ তারা শুরু করে দেয়। বিষয় হচ্ছে এটা, কেবল চাওয়া দিয়ে কোনো কিছু হবে না, করলে কিছু হবে। আর করার উপায় হচ্ছে যেভাবে করার কথা সেভাবেই করতে হবে। খুব সুন্দর, মাশাআল্লাহ। এখানে মজার বিষয় হচ্ছে, যদিও সাধারণ টপিক, এই বিষয়ে আপনারা অনেককে বলতে শুনেছেন, দেখেছেন, কিন্তু যখন কোরআন ও হাদিস থেকে রেফারেন্স আসে তখন একজন মুসলমানের রুহে কেমন খুশি প্রবেশ করে, এটা সাধারণ বিষয়। সফলতা, সাকসেস আপনি শুনেছেন, দেখেছেন। বিশেষত যুবকদের উদ্দেশ্যে আমি এখন বলছি, কিন্তু দেখুন, কোরআন ও হাদিস সূক্ষ্মভাবে যেভাবে পড়ার হক আছে, পড়তে পারলে এতে আমাদের জীবনের সব দিকের সমাধান রয়েছে। যে সমস্ত আয়াত আপনি শুনেছেন, যদি এর পটভূমি শানি নজুল বিশেষ কোনো কারণ হতে পারে, কিন্তু এর মাধ্যমে বিশেষত আমরা আরও কতগুলো বিষয় জানতে পারি। তো আল্লাহ পাক সঠিক ইসলাম ও সঠিক ইলম দেখার ও বোঝার তৌফিক দান করুন। এখন এখানে একটি প্রশ্ন হচ্ছে, আপনি কোন ক্যাটাগরিতে ফল্ট করেন? পাশাপাশি নিচের পর্যবেক্ষণও করতে থাকুন। আমরা কি তাদেরই মধ্যে যারা কেবল একটি আকাঙ্ক্ষা ও আশা নিয়ে নিজের জীবন অতিবাহিত করছে? তখন উত্তর আসবে, এমনই তো লাগছে। 10 বছর ধরে ভেবে যাচ্ছি, তো ভেবেই যাচ্ছি। নাকি আপনি সেই ক্যাটাগরিতে যারা নিজের আকাঙ্ক্ষাকে লক্ষ্যে পরিণত করেছে, অতঃপর সেখানে একটি টার্গেট সেট করেছে, তারপর প্র্যাকটিক্যাল করেছে, এখন সফল হয়েছে, অথবা সফলতার নিকটবর্তী? তো আল্লাহ পাকের নিকট আমাদেরকে পানা চাওয়া উচিত অলসতা থেকে, উদাসীনতা থেকে, এবং যেই সব জায়েজ ও উত্তম উপকারী কার্য রয়েছে ইসলাম যাকে সমর্থন করে, এর জন্য প্র্যাকটিক্যালি আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। মুফতি সাহেব, দ্বিতীয় প্রশ্ন আমি এটি করব যে, আপনার মতে বর্তমানে কোন ধরনের লোক বেশি সফল হয়? সেখান থেকে আলোচনাকে সামনে নিয়ে, একত তারা যারা কেবলই আশা করে আছে, কিন্তু একদল যারা সফলতা পেয়েছে, তো আপনি এতে দুনিয়াবি কি দেখেন যে হোয়াট কাইন্ড অফ পিপল দে আর মোর সাকসেসফুল? সফলতার জন্য দুই ধরনের বিষয় জড়িত। এমন কিছু বিষয় রয়েছে যা করতে হয় সফলতা অর্জন করার জন্য। সঠিক। আর কিছু বিষয় এমন আছে যেগুলো থেকে বাঁচতে হবে ব্যর্থতার জন্য, অর্থাৎ ব্যর্থ হয়ে না যায় সেজন্য কিছু জিনিস থেকে বেঁচে থাকতে হবে। এই বিষয়গুলো দেখা গেছে যে বিষয়গুলো সফলতার সাথে সম্পৃক্ত, মানুষ সেগুলো করে থাকে। আচ্ছা, ঠিক আছে, একটা সংখ্যক মানুষ ওই কাজগুলো করছে, কিন্তু যেগুলো ব্যর্থতার কারণ সেগুলো থেকে বেঁচে থাকে না। সঠিক, সঠিক। আর সফলতা এটা একটা পুরো প্যাকেজ, সঠিক। যেখানে করার কাজও অন্তর্ভুক্ত আছে এবং না করার কাজও অন্তর্ভুক্ত আছে। যখন এই দুটো বিষয় একত্রিত হয় তখন গিয়ে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায়। যেমন আগের প্রোগ্রামে আমি এটা উল্লেখ করেছি। সঠিক। ধরুন একজন ব্যক্তি যে হোটেলের ম্যানেজার হতে চায়, সে তার শিক্ষা, সেগুলোর ডিটেইলস, সে হোটেল ম্যানেজমেন্টের পুরো হিস্ট্রি সে পড়েছে। এই জিনিসটা কত বছর আগে শুরু হয়েছে, আগে সরাইখানা ছিল, আগে রেবাত বলা হতো, তো এখন হোটেল রূপে পরিচিত হচ্ছে, প্রথম হোটেল কোথায়, সে সবকিছু একেবারে পড়ে ফেলেছে। কিন্তু তার মাঝে আছে সঠিক অসদাচরণ। আল্লাহু আকবার। তো তার এই অসদাচরণের কারণে সে ব্যর্থ হয়ে যাবে, শর্তগুলো পূরণ করে না। তো অনেকগুলো জায়গায় আমাদেরকে সফলতার সাথে সাথে সাফল্য থেকে আরো বেশি যে বিষয়গুলো ব্যর্থ করে দেয় সেই বিষয়গুলো থেকে বেঁচে থাকা আরো বেশি জরুরি। সঠিক। উদাহরণ আমি উল্লেখ করতে চাই, সূরা ফাতিহায় আমরা দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সরল পথে পরিচালিত করো। সঠিক। সিরাতুল মুস্তাকিমে চলা এটাই হচ্ছে সফলতা। সঠিক।
তো আল্লাহ তাআলা এর জন্য আরও দুটি বিষয় বর্ণনা করেছেন। একটি বর্ণনা করেছেন যে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সেই লোকেদের পথ যাদের উপর তুমি অনুগ্রহ করেছ। নিশ্চয়। সুতরাং এর অর্থ দাঁড়াচ্ছে যে আমাদেরকে এই ধরনের কাজ করতে হবে। দ্বিতীয় বিষয় যেটা তার সাথেই বর্ণনা করা হয়েছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের রাস্তায় নয় যাদের উপর গজব করা হয়েছে এবং যারা গোমরাহ। আল্লাহু আকবার। তো এখানে দুইটাই, একটা প্লাস একটা মাইনাস, এই দুটো বিষয় একসাথে রাখা হয়েছে। সিরাতে মুস্তাকিমে চলা তখনই সম্ভব হবে যখন সফল লোকদের পথে আপনি চলবেন, ওই লোকেদের পথে আপনি চলবেন না যারা গজব এবং গোমরাহির শিকার হয়। সঠিক। এই একই বিষয়টি সফলতার ক্ষেত্রেও দেখা যায়। সেটা যে কোনো ক্ষেত্রে এর মধ্যে কিছু বিষয় এমন হবে যেটা সফলতার জন্য হবে, আর কিছু বিষয় এমন থাকবে যেগুলোর কারণে ব্যর্থতা আসতে পারে। সঠিক। আর সফলতা তখনই পাওয়া যাবে যখন একটাকে আত্মস্থ করা হবে, অপরটাকে বর্জন করা হবে। অনেক সময় দেখা যায় যে এই 100টার মধ্যে 100টা করার পরেও কোনো একটা বিষয় যদি করা হয়, সঠিক, সবকিছু নষ্ট হয়ে যাবে। একজন চাইছে যে দেশের কোনো বড় প্রতিষ্ঠানে সে অনেক বড় পদে অধিষ্ঠিত হবে, সঠিক, ছোট্ট করে একটা দুর্নীতি করে বসলো। এখন আপনি নিজেই বুঝতে পারছেন যে এত কিছু করার পর, এত এডুকেশন, এত কোয়ালিফিকেশন, এত কিছু করার পরেও ফলাফল এটাই হবে যে তার সেই একটি ভুল আর যে ব্লান্ডার হবে সেটা তো তাকে সফলতা তো বহু দূরে অন্য কোথাও পৌঁছে দেবে। কারণ কি, সফলতার সাথে আপনি ব্যর্থতার বিষয়গুলো থেকে পরিহার করে চলতে পারলে সফল হবেন। ভেরি গুড, মাশাআল্লাহ। মুফতি সাহেব, একটু আমি পার্সোনালও হতে পারে, কিন্তু আমি ভাবছি যে অনেক মানুষের মনে হয়তো প্রশ্নটি আছে। তো আমরা তো আপনাকে মাশাআল্লাহ ছোট থেকে দেখছি, পড়ার মধ্যেই ছিলেন, মেহনত অসাধারণভাবে করেছেন, আপনি অনেক কিছুই করেছেন। তো আপনিও কি কোনো মানুষের দ্বারা অনুপ্রেরণা পেয়েছেন? কারণ যিনি নিজেই বড় ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকেন, তো অনেক সময় মনে হয় যে তার অনেক কিছু জানা আছে, তার কি প্রয়োজন কারো থেকে অনুপ্রেরণা হাসিল করার? তো আপনি যদি এই সম্পর্কে কিছু ব্যক্ত করতে চান তাহলে উদ্দীপনার বিষয় থাকবে এবং এর মধ্যে আমাদের জন্য শিক্ষণীয় বিষয়ও থাকবে। ইন্সপিরেশনের ক্ষেত্রে একটা বড় বিষয় এটা হয় যে ঘরের মানুষের উৎসাহ প্রদান। যদি কোনো মানুষের একটা ছোট সফলতা সে অর্জন করে, তার ফ্যামিলি তাকে যদি অ্যাপ্রিসিয়েট করে, অর্থাৎ তাকে সাবাস দেয়, তো তার মধ্যে এই আগ্রহ সৃষ্টি হয় যে আমি আরও সামনে অগ্রসর হব। তো একটা তো আমার সাথে এই বিষয়টা হয়েছে যে আলহামদুলিল্লাহ আমার সম্মানিত পিতা উচ্চশিক্ষিত ছিলেন, তিনি দিনদার ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, দিনকে ভালোবাসতেন তিনি। সুতরাং তিনি দেখা গেছে যে এই বিষয়ে তিনি আমাকে উৎসাহ প্রদান করতেন। আমার যে সম্মানিত মাতা ছিলেন তিনিও অনেক আমাকে উৎসাহ দিতেন। আর একটা বিষয় হচ্ছে যে যদি পরিবারের মধ্যে কোনো একজন ব্যক্তি খুব বেশি ফোকাসড হয়ে যায়, সঠিক, তো তখন তার একটা ইচ্ছে সৃষ্টি হয় যে আমি প্রতিবারই যেন ফোকাসড থাকি, সবার মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকি। সঠিক। কিন্তু এরপরে যে বিষয়টা আছে, এরপরে আমি যেটা মনে করি আমার ইন্সপিরেশনে হয়তো সবচেয়ে বেশি যেটা, সেটা হচ্ছে আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রাজা খান আলাইহি রাহমাতুর রহমান। তার যে পবিত্র জীবনী, তার যে সিরাতে তাইয়্যিবা আমার জন্য সবচেয়ে বড় যে ইন্সপিরেশন আমি ওখান থেকে পেয়েছি। কারণ আমাদের ঘরে আমার বাবার বইপত্র পড়ার খুব আগ্রহ ছিল, তো ঘরের মধ্যে আলা হযরতের সিরত নিয়ে, অবদান নিয়ে, তার জ্ঞান নিয়ে, তার কিতাবের সংখ্যা নিয়ে, তার জ্ঞান এবং পাণ্ডিত্য নিয়ে অনেক কিতাব মওজুদ ছিল। তো আমি সেগুলো পড়তে থাকতাম আর আমার মধ্যে সেই আগ্রহ সৃষ্টি হতো। আমাদের ইমাম এরকম ওই রকম একজন ব্যক্তি যাদেরকে নিয়ে পড়াশোনা করেন তাদের মতো হওয়ার একটা ইচ্ছা সৃষ্টি হয়। তো এইভাবে আলা হযরত আলাইহি রাহমা অধিক হারে পড়ার কারণে তো এক ধরনের যে আসল অনুপ্রেরণা সৃষ্টি হলো তা হচ্ছে খিদমতে দ্বীন। অর্থাৎ বিষয়টা এরকম যে এমন না যে আমি তার মতো হব, বিশেষ ক্যাটাগরি নয়, বেসিক্যালি একটা অনেক বড় খিদমত আমি করব। আল্লাহ হযরত রাহমাতুল্লাহ আলাইহি এত বড় কাজ করেছেন, তার যে হায়াত তিনি দুনিয়াতে পেয়েছেন তা প্রায় তা গড়পড়তা সব মানুষেরই হয়। সুতরাং আমি চেয়েছি এমন একটা কাজ করব। তো বেসিক হচ্ছে যে এই ধরনের একটা জজবা আমার মধ্যে ছিল। তো তারপরে গিয়ে এই ফাউন্ডেশনটা সৃষ্টি হওয়ার পর ওলামাদের জীবনী, ওলামাদের অবস্থা, বেশিরভাগ মোটিভেশন আমি এগুলো থেকে পেয়েছি। সঠিক। ওলামায়ে আহলে সুন্নতের জীবনী গ্রন্থ, একইভাবে তাবেন ওলামা, আইম্মায়ে মুজতাহিদিন, মুজাদ্দিদিন, ফুকাহা, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, তাদের জীবনের অবস্থা অধ্যয়ন করা, বলতে পারি যে এটা এখনো পর্যন্ত আমার জীবনের একটা হবি। যেমন আমি যদি আপনাকে বলি যে আমি প্রতি মাসে
আমার শিডিউলে এটা অন্তর্ভুক্ত আছে, আমার রুটিনে এটা অন্তর্ভুক্ত আছে। আমি কোনো একজন সুন্নি আলিমের জীবনী গ্রন্থ আমি অধ্যয়ন করব। জি, মাশাআল্লাহ। উদাহরণস্বরূপ যদি আমি এই মাসের কথা বলি, এই মাসে আমি ফয়সালাবাদের মুহাদ্দিসে কবির শেখুল হাদিস মাওলানা গোলাম রসুল রেজভী সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফের শারাহ লিখেছেন, তার জীবনী গ্রন্থ আমি অধ্যয়ন করেছি আর খুব মজা পেয়েছি আমি পড়ে। এর আগের মাসে অন্য কোনো আলিমের দিন ছিলেন। গত মাসে আমি মৌলানা আব্দুল গফফার রাবি রহমতুল্লাহ আলাই শেখুল কোরআন তার জীবনী পড়েছি। প্রতি মাসের শিডিউলে এরকম থাকে। ঢের কিতাব আমি আমার আইপ্যাডে কালেক্ট করে রেখেছি, তো এই মাসে এটা পড়তে হবে, আমি এর মধ্যে এটা রেখে দিয়েছি। তো এই মাসে ওই মাসে তার জীবনী পড়ার কথা ছিল, আমি পড়েছি। তো এইভাবে যে এই তাদের জীবনী থেকে ইন্সপিরেশন পাওয়া যায়। এটার সাথে আরো একটি বিষয়, আচ্ছা, সময়ের সাথে সাথে অনেক ইন্সপিরেশন চেঞ্জ হয়ে যায়, সোর্স অফ ইন্সপিরেশন বদলে যায়। আচ্ছা, এখনকার কথা যদি বলি, এখন আমার জন্য সবচেয়ে বড় ইন্সপিরেশন হচ্ছে কোরআনে মাজিদ। আল্লাহু আকবার। তো আমি কোরআনে মাজিদ দেখা যায় পড়তেই থাকি, আমার কোনো না কোনো কাজ চলতেই থাকে কোরআনে মাজিদ। জি, মাশাআল্লাহ। তো এখন সেখানে আমি যেসব বিষয় নিয়ে পড়তে থাকি, তো ওইখানে যে বিষয়গুলো নিয়ে আমি অধ্যয়ন করি, সেগুলো আমাকে একটা অনুপ্রেরণা, একটা এনার্জি দিতে থাকে এবং এর মধ্যে এক ধরনের একটা আনন্দ পাওয়া যায়। সওয়াবের জায়গায় সওয়াব পাই, জোশের জায়গায় জোশ পাই, এনার্জির জায়গায় এনার্জি পাই। তো সেটা চলমান থাকে। তো আমি এখানে বলতে চাই যে কোরআনে মাজিদের বারবার অধ্যয়ন, আম্বিয়া আলাইহিমুসসালামের সিরাত আর তার সম্প্রদায়ের সাথে তাদের যে লড়াই ছিল, বিরুদ্ধবাদীদের সাথে অন্যান্য যেসব বুজুর্গদের কথা কোরআনে মাজিদে আলোচিত হয়েছে, সেগুলো আমাকে উৎসাহ দেয়। অথবা খোদ আল্লাহ তাআলার যে মহত্ব, আল্লাহ তাআলার বান্দার উপর যেসব অনুগ্রহ, সেগুলো অনেক বড় ইন্সপিরেশনের কারণ হয়ে যায়। অর্থাৎ এটা অনেক বড় ইন্সপিরেশন যে আল্লাহুম্মা মালিকুল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইযু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। তোমরা কি মানুষের কাছে সম্মান অনুসন্ধান করছো? সকল সম্মানের মালিক তো আল্লাহ তাআলা। তো এখন ইন্সপিরেশনের জন্য এটা অনেক বেশি। তো এইভাবে করে আপনি কোরআনে মাজিদ থেকে একইভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে মুবারাকা, অর্থাৎ এইভাবে বলা যায় যে যেটা টপ পজিশনে আছে সিরাতে মুবারাকা। আচ্ছা, সেখানেও আমার অভ্যাস এরকম যে আমি খুব ডিফারেন্ট ওয়েতে সিরাত অধ্যয়ন করি। আমি নর্মালি সিরাত এইভাবে পড়ি না, যেভাবে যেটা লেখা আছে সেটাই পড়ব। ওলামায়ে কেরাম বিভিন্ন শৈলীতে সিরাত লিখেছেন, কেউ বর্ণনাত্মক ভঙ্গিতে, কেউ রুহানি শৈলীতে, কেউ নববী শৈলীতে, কেউ ঘটনা বর্ণনার ভঙ্গিতে, কেউ জিহাদের শৈলীতে। তো একটা তো আমি এইভাবে বিভিন্ন ধরনের সিরাত অধ্যয়ন করি। আরেকটা হচ্ছে আমি পড়ার সময় আমার যে নিজস্ব পড়ার স্টাইল সেটা ভিন্ন হয়। যেমন ধরা যায় মাদারিজুন নবুওয়াত, একটাকে আমি 10টা উপায়ে 10টা ওয়েতে আমি পড়তে পারবো। এটাকে এই আন্দাজে পড়বো, এটাকে এই ওয়েতে পড়বো, এটাকে ওই ওয়েতে পড়বো। তো এতে কি হবে যে প্রত্যেকবার যে লার্নিংটা পাওয়া যাবে সেটা ডিফারেন্ট হবে। হ্যাঁ, দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ এইভাবে অনেক বিষয় আছে, সিরাত আছে, কোরআন আছে, সাহাবে কিরামগণ আছেন, আর তাবেঈন, মুজতাহিদিন, ফুকাহা, মুহাদ্দিসিন, স্পেশালি বলতে গেলে আলা হযরত রহমতুল্লাহ আলাইহি আছেন। জি দর্শক, কিছু কি বুঝতে পেরেছেন? একবার নয়, কয়েকবার পড়তে হবে, আবার বারবার পড়তে হবে। তো ইনশাল্লাহ আমাদের মোটিভেশনের জন্য কত ভালো যে যেসব অধ্যয়ন এবং মুফতি সাহেব করেছেন, এগুলো অসংখ্য কোয়ালিটির মধ্যে অ্যাডিশন। এবং যেসব মহৎ ব্যক্তিদের আপনারা দেখবেন, তাদের লাইফে লার্নিং সর্বদা অব্যাহত দেখা যাবে। যেখানে আপনি আপনার শিক্ষা ছেড়ে দিবেন, বুঝবেন যে আপনি আপনার সফলতাতে একটি বিরতি দিয়েছেন। কারণ এমন বলা হয়েছে, আপনি যদি লার্নিং ছেড়ে দেন তাহলে আপনি সেখানেই থাকেন না, আপনি নিচে পড়া শুরু করবেন। তো মুফতি সাহেব 2-4 মিনিট অনেক কিছুই বলেছেন। আল্লাহ পাক আমাকেও এ থেকে অনুপ্রেরিত হওয়ার তৌফিক দান করুন। কি কোরআন, কি হাদিস, কি আসলাফদের সিরাত, কিভাবে ওলামাদের মাশাআল্লাহ সিরাত অধ্যয়ন করে, তাদের জীবনাচরণ পড়ে, এই হচ্ছে আমাদের মোটিভেট। জি হ্যাঁ, এখানে এটি অবশ্যই আরজ করব বিশেষ করে যুবকদেরকে। অর্থাৎ সফলতার জন্য আপনি তো ভালো নিয়তি বের হয়েছিলেন, কিন্তু আপনি অন্য কোনো গন্তব্যের পথ ধরে নিয়েছেন, অনুপ্রেরণা অন্য কারো থেকে হাসিল করলেন এবং আপনি বুঝতে পারলেন না আপনি যে সফলতার জন্য বের হয়েছিলেন আপনি তো ঠিকই পৌঁছলেন, কিন্তু হয়তো সেই গন্তব্য থেকে কোথাও দূরে যাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা অনুপ্রেরণা কার থেকে নেব, এটা বলা যায় আলাদা একটি বিষয়, টপিক। মুফতি সাহেব যখন কথা বলছিলেন, মন চাইছিল যে জিজ্ঞাসা করি, মুফতি সাহেব একটি বিষয়কে বিভিন্ন আঙ্গিকে কিভাবে পড়া যায়, সেই নিয়মগুলো কি কি? তবে সেটা যেহেতু ভিন্ন টপিক হয়ে যাবে, পরে কখনো সুযোগ পেলে এই বিষয়ে বলবো। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমাদের সাথে দর্শকরা উপস্থিত আছেন,
তাদের কিছু প্রশ্ন অনুষ্ঠানে যুক্ত করব। জি, আপনাদের মধ্যে কে প্রশ্ন করতে চান? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুফতি সাহেব, আমার প্রশ্ন হচ্ছে, যেমনটি আপনি বললেন যে সফলতার যে মূল্য রয়েছে এর কিছু বেসিক আছে, যেমন অর্থ, সময় ইত্যাদি ইত্যাদি। এখন কারো কাছে যদি সেই বেসিক থেকে কোনো কিছু না থাকে, যেমন অর্থ কিংবা সময় বা অন্য কোনো জিনিস, তো এর স্থলাভিষিক্ত কি অন্য কিছু হতে পারে? জি, মাশাআল্লাহ, তাশরিফ রাখুন। যেসব মৌলিক বিষয় আপনি বলেছেন অনেকটা তেমন ন্যাচারাল, সিমিলার, কিন্তু যদি এতে এমন কোনো জিনিস থাকে যা মানুষের কাছে নেই, তাহলে কি করবে? দেখুন, প্রত্যেকটা বিষয় এমন নয় যে ওই একটার উপরেই সব কিছু নির্ভর করে, অথবা এমন যে এমন একটা বুনিয়াদী শর্ত যেটা না হলে আর কিছুই হবে না। সঠিক। এরকম খুব কম দেখা যায়, এরকম একটা দুইটা দেখা যায়। যেমন টাকা পয়সা নিয়ে উনি কথা বলেছেন। টাকা পয়সা প্রত্যেক সফলতার জন্য মৌলিক বিষয় নয়। সঠিক। এটা একেবারে আমাদের চোখের সামনে খুব স্পষ্ট। যেমন ধরুন, জ্ঞান অর্জন করা। জ্ঞান অর্জন করার জন্য কিছু বিষয় তো এমন হতে পারে যেগুলোর জন্য পয়সার দরকার আছে। যেমন এমন কোনো কোর্স আছে, এমন কোনো এডুকেশন আছে যে সেটা যেখানে পাওয়া যায় সেখানে পয়সা ছাড়া যাওয়া যায় না, সেখানে পয়সা ছাড়া পড়া যায় না। আজকাল যে শিক্ষা ব্যবস্থা তা কমার্শিয়াল হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও জ্ঞানের আরও হাজারো শাখা প্রশাখা রয়েছে যেখানে টাকা পয়সা ছাড়াও মানুষ চূড়ান্ত পর্যায়ের সফলতা অর্জন করতে পারে। আচ্ছা, কিছু উদাহরণ যদি দিতেন। আপনি সবচেয়ে বড় উদাহরণ এটা ধরতে পারেন যে উর্দু ভাষার সবচেয়ে বড় যে কবি তিনি হচ্ছেন মির্জা গালিবকে গণ্য করা হয়। মির্জা গালিব সারা জীবন ফকিরই ছিলেন। আচ্ছা, চমৎকার উদাহরণ দিয়েছেন। ঠিক আছে, তিনি সারা জীবন শুরুর দিকেও কষ্টে ছিলেন, শেষের দিকেও তার পেনশনের জন্য অনেক বেশি কষ্ট ভোগ করেছিলেন। তা সত্ত্বেও তিনি তার ফিল্ডে সবচেয়ে বড় কবি ছিল। ইংরেজি ভাষায় যেমন শেক্সপিয়ার, ঠিক আছে, শেক্সপিয়ার যা কিছু লিখেছেন, তিনি যা কিছু প্রোডাক্ট মানুষকে দিয়েছেন, সেটার পিছনে তিনি পয়সা দিয়ে এইসব অর্জন করেননি। সঠিক। ঠিক আছে, একইভাবে আপনি প্রত্যেক সেক্টরে কেন্দ্রীয় ব্যক্তিত্বকে যদি ধরেন তো আপনি দেখতে পাবেন যে তাদের সফলতার পেছনে অর্থ ছিল না। সঠিক। সঠিক। টাকা পয়সা কিছু জায়গায় সফলতার ফ্যাক্টর হতে পারে, কিন্তু বেশিরভাগ জায়গায় আপনি দেখতে পাবেন যে, যেমন আমাদের ঘরের পাশে একটা নামী স্কুল ছিল। সঠিক। সেই স্কুলের ভেতরে বড় বড় লোকেদের কথা লেখা থাকতো যে অমুকের বাপ এটা করত, অমুকের বাপ ওইটা করত। তো সেখানে কি দেখা যেত, যিনি সবচেয়ে বড় ব্যক্তিত্ব ছিলেন তার বাবা জুতা সেলাই করতেন, তার বাবা ছোট একজন ক্লার্ক ছিলেন, তার বাবা রাস্তায় বইপত্র বিক্রি করতেন। এমনকি উর্দু ভাষার একজন বিখ্যাত কবির ব্যাপারে আমি জানি, তিনি খুবই বিখ্যাত একজন কবি। তিনি একটা ইউনিভার্সিটিতে, ওই ইউনিভার্সিটিটা যখন নির্মিত হচ্ছিল, তিনি শ্রমিক হিসেবে অন্তর্ভুক্ত ছিলেন। তিনি সেখানে কাজ করতেন, ইট তোলা, মশলা বানানো, মশলা তোলা, সিমেন্ট তোলা তার কাজ। কিন্তু পরবর্তীতে সেই ইউনিভার্সিটিতে উনি লেকচারার হয়েছিলেন, তারপর অনেক বড় কবি হয়ে গেলেন। সঠিক। তো আপনি এরকম যত বড় বড় লেখক আছেন, যত বড় বড় মোটিভেটরস আছেন, বড় বড় বিজনেসম্যান যারা আছেন, তারা জিরো থেকে শুরু করেন, তারপর কোথায় পৌঁছে যান। যারা কোটিপতি লোক আছেন তারা কি জন্ম থেকে কোটিপতি হয়েছেন? অধিকাংশ 80% থেকেও বেশি বিত্তবান লোক তারা শৈশবে গরিব ছিলেন, কিন্তু তারা পরিশ্রম করে কোথা থেকে কোথায় পৌঁছে গেছেন। তো সেখানে অর্থবিত্ত কোনো ফ্যাক্টর নয়। হ্যাঁ, এটা ঠিক আছে যে পরিশ্রম ছাড়া সবকিছু পাওয়া যাবে, সুতরাং পরিশ্রম ছাড়া সফলতা হতে পারে না। একইভাবে সাহস এবং উৎসাহ ছাড়া সফলতা পাওয়া যায় না। সঠিক। হ্যাঁ, সময়ের যে সম্পর্ক আছে, সময়ের ক্ষেত্রে এরকম হতে পারে যে কোনো কাজ এরকম আছে যে যেখানে স্পেশালি পুরো সময় সেখানেই দিতে হবে। তো সেখানে যদি আপনার যদি সময় না থাকে তাহলে আপনি সফল হতে পারবেন না। সঠিক। কিন্তু এমন অনেক কাজ আছে যার জন্য আপনি যখন সময়কে ম্যানেজ করবেন তখন আপনি সফলতা পেয়ে যাবেন। ইউরোপের মধ্যে এত বিশাল সংখ্যক লোক আছে, আমেরিকার মধ্যে এত বিশাল সংখ্যক লোক আছে যারা যারা বড় বড় ডিগ্রি কিভাবে অর্জন করেছেন, যে তাদের কাছে ইউনিভার্সিটি কলেজ যাওয়ার সময় ছিল না, কিন্তু তারা কি করেছেন, তারা যখন বাসে করে সফর করতেন তারা ওই সফর করার সময় তাদের কোর্স ইত্যাদি পড়ে ফেলতেন। কার যারা চালান তারা অডিও বুক চালিয়ে দিতেন, সেগুলো শুনতেন, তারপর সেগুলোর পরীক্ষা দিয়ে তারা সফল হয়ে যেতেন।
একইভাবে বাংলাদেশে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রয়েছে, সঠিক। ঠিক আছে। বাংলাদেশে এরকম অনেক লোক আছে যারা সেখান থেকে এমফিল করেছেন, পিএইচডি করেছেন, অথবা অন্যান্য কোর্স করেছেন। এমএ সিস্টেম, বিএ সিস্টেম সেখানে বিদ্যমান আছে, সবকিছু সেখানে হচ্ছে। তারা হচ্ছে ওই সমস্ত লোক বিজনেসও করছেন, জবও করছেন, ফ্যামিলি লাইফ কাটাচ্ছেন, সবকিছু তাদের আছে, এবং তাদের পুরোটা সময় সেখানে দিতে পারেন না, বা 8 থেকে 12 ঘন্টা তারা সেখানে দিতে পারছেন না। তারা রাতে যে সময় পাওয়া গেছে সেই রাতের সময়টাকে তারা কাটিয়েছেন। আসল বিষয় হচ্ছে যে টাইমকে ম্যানেজ করা, সময়ের সঠিক ব্যবহার করা। আর এখন যদি সময় একেবারে না থাকে, তো সে যদি বলে যে আমি কিছু করতে চাই, তো এটা খুব স্পষ্ট বিষয় যে কিছু তো শর্ত কিছু না কিছু তো করতেই হবে। এমন আসলে কখনোই সম্ভব না যে অসাধ্য সাধন করা সম্ভব নয়। মাশাআল্লাহ। এখানে আমি এটা অবশ্যই অ্যাড করব, দেখুন মাশাআল্লাহ আলোচনা থেকে অনেকগুলো প্রশ্নেরই সমাধান হচ্ছে, কিন্তু আপনি যখন কোনো অভিজ্ঞের সাথে সম্পর্ক রাখবেন, আপনার বিষয়গুলো কোনো মনিটরকে শেয়ার করবেন, তাহলে অনেক কিছুই এমন আছে যা আমাদের মাথায় অযথা নিয়ে বসে থাকি, কিন্তু কেউ বুঝালে বুঝে চলে আসে। সুতরাং সফলতার জন্য কাউকে প্রদর্শক বানানো এটাও খুব ইম্পর্টেন্ট ও জরুরি। মুফতি সাহেব, এর সাথে আমার একটা কথা মনে পড়ে গেছে। আমাদের আহলে সুন্নতের অনেক বড় একজন মুফতি ছিলেন, ফকিহ মিল্লাত মাওলানা জালালউদ্দিন আমজাদি রহমতুল্লাহ আলাইহি। সঠিক। ফতোয়া ফকিহ মিল্লাত এবং ফতোয়া ফাইজে রসুল এই নামে তার ফতোয়ার কিতাব বিদ্যমান আছে। তো তিনি দিনের সময় কাজ করতেন, তিনি এবং রাতের সময় একটা শর্ট টাইমের মধ্যে দর্শে নিজামির কোর্স করতেন। আর এইভাবে করতে করতে তিনি পড়ে আলিম হলেন, মুফতি হলেন, তারপর একটা প্রতিষ্ঠানের মধ্যে সব অনেক বড় মুফতি হলেন, তারপর সারা জীবন তিনি ফতোয়া দেওয়ার মধ্যে অতিবাহিত করলেন এবং আহলে সুন্নতের ভিতরে প্রসিদ্ধ ব্যক্তিত্বে পরিণত হলেন, ঠিক আছে। একইভাবে আমাদের মুফতি হাশিম সাহেব দিনের বেলায় পড়াতেন, আর রাতের মধ্যে এখানে যে শো মার্কেটে তিনি সেখানে পড়াতেন। তিনি পুরো দর্শন ইসলামী এইভাবেই করেছেন, তার দওরা হাদিসও তিনি রাতে করেছেন। এই সময় আমাদের দাওয়াত ইসলামী যে 4 জন মুফতিয়ানে কেরাম রয়েছেন, তাদের মধ্যে তিনি অন্তর্ভুক্ত আছেন। কিতাবও লিখছেন, তিনি বয়ানাত করছেন, দওরা হাদিসও পড়াচ্ছেন, তাখাসুসুল হাদিসও পড়াচ্ছেন, আর তাছাড়া তার যে ইলমের কাজে তার ব্যস্ততা, সবকিছু তার ঠিকঠাকই চলছে। তো এটা হচ্ছে আমাদের জন্য একেবারে জীবন্ত উদাহরণ সময়ের সঠিক ব্যবহার। সুবহানাল্লাহ, খুবই চমৎকার কথা, অনেক সুন্দর। আল্লাহ পাক তাদের প্রতি বিশেষ রহমত বর্ষণ করুন। মুফতি সাহেব, শেষ প্রশ্ন করব, সফলতাকে কিভাবে পরিমাপ করব? ইজ দেয়ার এনি স্কেল টু মেজার দ্য সাকসেস? এটি কিভাবে বুঝবে যে আমি সফল আছি নাকি নেই? অথবা কি এমন হতে পারে যে কেউ কম সফল, কেউ বেশি সফল? তো মেজারমেন্ট কিভাবে করব? আমি ধরুন কিছু পড়লাম, আমার মধ্যে মোটিভেশন ছিল, আমি চেষ্টা করছিলাম, কিন্তু ওয়্যার ডু আই স্ট্যান্ড? আমি কিভাবে এটাকে পরিমাপ করব? কিভাবে বুঝতে পারি? একটা শব্দ আছে যেটা এই বিষয়ে বলা হয়ে থাকে, সেটা হচ্ছে স্মার্ট গোল সেটিং। স্মার্ট গোল সেটিং, স্মার্ট শব্দটি এর মধ্যে হচ্ছে ফর্মুলা। আপনি আপনার গোল সেট করেন, একটা লক্ষ্য পর্যন্ত পৌঁছার জন্য আপনি আপনার উদ্দেশ্য সেট করেন, যেটাকে আমরা সফলতা বলি। সেই লক্ষ্যকে অর্জন করা হচ্ছে সফলতা। একে বলা হয় স্মার্ট গোল সেটিং। স্মার্ট কি? SMART। এস দ্বারা উদ্দেশ্য হচ্ছে স্পেসিফিক, অর্থাৎ তিনি সেটার যে ফর্মুলা দিয়েছেন, যখন আপনি কোনো লক্ষ্য নির্ধারণ করেন, কোনো উদ্দেশ্য নির্দিষ্ট করেন, এই উদ্দেশ্য পূরণ করতে হবে, সেখানে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। তা থেকে আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার উদ্দেশ্য থেকে কতটুকু কাছে আছেন, তার কত % আপনি অর্জন করে ফেলেছেন। সবার আগে আপনার যেটা উদ্দেশ্য হবে, আপনার যেটা উদ্দেশ্য সেটা স্পেসিফিক হতে হবে। স্পেসিফিক দ্বারা উদ্দেশ্য হচ্ছে স্পষ্ট, নির্দিষ্ট, ক্লিয়ার। অস্পষ্ট যেন না হয়। আমার উদ্দেশ্য হচ্ছে আমি অনেকগুলো এলম হাসিল করব, এটা হচ্ছে অস্পষ্ট। অনেকগুলো দ্বারা উদ্দেশ্য কি? এখন অনেকগুলো দ্বারা উদ্দেশ্য দ্বীনি উলুম, এই দ্বীনি উলুম শব্দটা অস্পষ্ট। আবার এখন যদি বলে ইলমে ফিক, ইলমে ফতোয়ার মধ্যে এই জায়গা পর্যন্ত পৌঁছাতে চাই যে আমি মানুষকে সারা বছর সাধারণ যেসব সমস্যার সম্মুখীন হতে হয় তার জবাব কোনো কিতাব ছাড়া দেখে সহজভাবে দিতে পারবো। তো আপনি এটাকে অনেক বেশি সুনির্দিষ্ট করে ফেললেন, স্পেসিফিক। আমি অনেক টাকা কামাতে চাই, অনেক টাকা, 1 কোটি, 1 মিলিয়ন, 1 বিলিয়ন, সেখানে আপনি কত চান? সুতরাং স্পেসিফিক হতে হবে, আমাকে মাসে 1,15,000 টাকা আয় করতে হবে। সিম্পল ইজ দ্যাট, ঠিক আছে?
সুতরাং স্পেসিফিক হতে হবে। দ্বিতীয়ত মেজারেবল, মেজারেবল, যে আপনি তাকে পরিমাপ করতে পারবেন। সঠিক। আমাকে MA করতে হবে, MA করতে হবে। এখন আমি যদি বিএ কমপ্লিট করি তার অর্থ হচ্ছে আমার 2 বছর বাকি আছে। তো আমি যদি ক্লাস 8 পাস করি তাহলে আমার আরো 8 বছর বাকি। তো এটা হচ্ছে মেজারেবল। সঠিক। এটা আপনার যে ফিল্ডে হোক না কেন, আপনি সেই ফিল্ডের একটা সীমারেখা টেনে দিন, একে 10 ভাগে বিভক্ত করা যায়। সঠিক। 1 2 3 4 5 6 7 8 9 10। যেখানে দাঁড়িয়ে আছেন তখন আপনি বুঝতে পারবেন যে আমি এতটুকু করেছি আর এতটুকু বাকি আছে। তো এটা হচ্ছে মেজারেবল হতে হবে। সঠিক। আরেকটা হচ্ছে এতে অ্যাচিভেবল, তা যেন অর্জন যোগ্য হয়। সঠিক। এখন আপনি এমন কোনো গোল সেট করলেন যেটা অর্জন করাই যায় না। আপনার জন্ম বাংলাদেশে, হতে চান আমেরিকার প্রেসিডেন্ট। সঠিক। তো ভাই ওইখানকার আইন হচ্ছে ওইখানে যাদের জন্ম তারাই প্রেসিডেন্ট হবে। এক্সট্রিম উদাহরণ দিয়ে দিলাম, এর নিচে আরো অনেক উদাহরণ আছে, আপনি নিজে নিতে পারেন। তো অ্যাচিভেবল হতে হবে। চতুর্থ নাম্বার হচ্ছে আর দ্বারা উদ্দেশ্য হচ্ছে রেলেভেন্ট। রেলেভেন্ট হচ্ছে তাই যা হচ্ছে একটু করে আপনার সাথে, আপনার ফ্যামিলির সাথে, আপনার পরিবেশের সাথে, আপনার নেচারের সাথে, আপনার চাওয়া পাওয়ার সাথে, তা যেন রিলেভেন্ট হয়। সঠিক। মনের মধ্যে ডক্টর হওয়ার বিন্দু পরিমাণ কোনো আশা আকাঙ্ক্ষা নেই, এখন সেটাকেই আপনি গোল বানিয়ে ফেললেন। তো যে বিষয়ে আপনার আশা থাকবে না আর যেটা আপনার সাথে রিলেভেন্ট হবে না সেটা অর্জনও করা যাবে না, ঠিক আছে? সুতরাং রিলেভেন্ট হওয়া দরকার। তৃতীয় বিষয় হচ্ছে টাইম বাউন্ড। টাইম বাউন্ড, তার একটা টাইম লিমিটও থাকা উচিত। আমরা বলি যে কাজ তো শুরু করে দিয়েছি, কাজ আমরা শুরু করেছি, যেমন আমাদের দেশে আমরা বিল্ডিং বানাই, শুরুর তো সময় থাকে কিন্তু শেষের কোনো সময় থাকে না। তো এটা হওয়া উচিত নয়। তো এটা জানা থাকতে হবে যে এই বই পড়া শুরু করেছি, এই বইয়ের 1000 পৃষ্ঠা আছে, তো আমি আমার মাথায় রাখতে হবে যে 1000 পৃষ্ঠাকে ডিভাইড করতে হবে, মেজারেবল করতে হবে। মেজারেবল কি? যে আমি প্রতিদিন 25 পৃষ্ঠা পড়বো। 25 পৃষ্ঠা পড়ে 1 মাসের মধ্যে কতটুকু হবে, 2 মাসের মধ্যে কতটুকু হবে, 1000 পৃষ্ঠা পড়ে কমপ্লিট করতে আমার কতদিন লাগবে। তো এটা মেজারেবলও হয়ে গেল, এটা অ্যাচিভেবলও হয়ে গেল, এটা স্পেসিফিকও হয়ে গেল, এটা টাইম বাউন্ডও হয়ে গেল, এটা রিলেভেন্টও হয়ে গেল। সুতরাং এর মধ্যে সবকিছুই একত্রিত হয়ে গেছে। সুতরাং একটা টাইম পিরিয়ড থাকা উচিত যে এটাকে কখন গিয়ে শেষ করব। নয়তো কাজ এভাবে ঝুলে যায় যে ওই লোক কাজ নিয়ে অসন্তুষ্ট এবং কাজ তাকে নিয়ে অসন্তুষ্ট। কাজ তাকে বলছে আমাকে শেষ করো ভাই, আর সে কাজকে বলছে তুই শেষ হয়ে যা। কাজও শেষ হয়ে যায়, ওই ব্যক্তিও শেষ হয়ে যায়, কিন্তু কাজ পূর্ণ হয় না। সুতরাং একটা টাইম পিরিয়ড থাকা উচিত, এতটুকু সময়ের মধ্যে আমি এই উদ্দেশ্যটা পূরণ করব। সঠিক। মাশাআল্লাহ। জি দর্শক, আমি আশা করছি অনেক কিছুই শিখেছেন, এবং যারাই শিখেছেন চেষ্টা করুন এবং আমলও করুন। এই প্রোগ্রাম করার উদ্দেশ্য আমাদের জীবনে পজিটিভ চেঞ্জ আনা। এইটাই দাওয়াত ইসলামের উদ্দেশ্য, এইটাই মাদানী চ্যানেলের উদ্দেশ্য, এবং এইটারই একটি চেষ্টা আমাদের এই প্রোগ্রাম। ইনশাল্লাহ আমি আশা করছি যে আমরা যখন পরবর্তী এপিসোড করব আপনারা দেখবেন আমরা অনেকটাই স্পেসিফাই হয়ে যাব। এখন আমাদের পরবর্তী যে সফর হবে, যেমন আমরা বললাম সফলতার মূল্য পরিশোধ করুন, তো আমরা নিজেদের মতন করে 10-12টি জিনিসে ফোকাসও করেছি। যদি আপনি বড় একজন লিডার হতে চান তাহলে সেটার মূল্য কী? আপনি যদি বড় একজন রাইটার হতে চান তাহলে সেটার মূল্য কী? আপনি যদি বড় বিজনেসম্যান হতে চান তাহলে সেটারও একটা মূল্য আছে। আপনি যদি একজন প্রসিদ্ধ মানুষ হতে চান, ভালো নিয়তের সাথে কোনো ভালো কাজে খ্যাতি লাভ করতে চান, তাহলে স্মরণ রাখুন যে খ্যাতি মনে হয় খুবই ভালো, খুবই সুন্দর, কিন্তু আপনাকে এর মূল্য পরিশোধ করতে হবে। এভাবে আরও অনেক কিছু সাধারণ যা আছে আমরা কিন্তু স্পেসিফাই করি না, এবং পরবর্তী এপিসোডে আমরা চেষ্টা করব যে কোনো একটি বিষয়ে বিশদ আকারে আলোচনা করা হোক। আল্লাহ পাক কবুল করুন, এবং আমরা যা কিছু শিখেছি সেই অনুযায়ী আমল করারও তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যদি থাকে মনোবল হও তবে অগ্রসর, পথ চলা শুরু করে দেখো তুমি, সঠিক পথের দিশা পাবে তুমি।